আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ক্লাস নং হচ্ছে 13, দ্বিতীয় নং ক্লাস। 13 নং ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম লিনের হরফের পরিচয় এবং মধ্যে লিন উভয়টি একই সাথে পড়িয়েছিলাম। 13 নং ক্লাসে যে পড়াটুকু আপনাদের জন্য ছিল সেখানে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। সেখানে পড়া ছিল আপনাদের জন্য লিনের হরফের পরিচয় এবং মধ্যে লিন উভয়টি একসাথে পড়িয়েছি। আজকে শুধুমাত্র লিনের হরফ নিয়ে এসেছি এবং ইনশাআল্লাহ আগামীকালকে মধ্যে লিন আপনাদেরকে বিশেষভাবে বোঝানো হবে। 13 নং ক্লাসে আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচয় দিয়ে দিয়েছিলাম লিনের হরফ কাকে বলে এবং মধ্যে লিন কি, সেটা একটু আপনারা যাতে করে ভালোভাবে বুঝেন সেজন্য আপনাদেরকে পরিচয় দিয়েছিলাম। আজকে আমরা লিনের হরফ পড়ি। লিনের হরফের পরিচয়। লিন অর্থ নরম করে পড়া। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে ওয়াও সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ। জবরের বাম পাশে ওয়াও সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন লিনের হরফ। এখন দেখুন, লিনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। লিনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়বে যদি বাক্যের মাঝখানে আসে। আর যদি বাক্যের শেষে আসে, অর্থাৎ লিনের হরফের পরে যদি ওয়াকফ করা হয়, তাহলে সেখানে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ পরিমাণ টেনে পড়া যায়, যেমনটি আপনারা পড়েছেন 13 নং ক্লাসের মধ্যে। এখন দেখুন, এটা আবার বলি, লিনের হরফ সবসময় নরম আওয়াজে তাড়াতাড়ি পড়িতে হয়। উদাহরণগুলো দিলে আরো ভালো বুঝতে পারবেন। এখন এখানে দেখুন মদের হরফ। লিনের হরফের পাশাপাশি মদের হরফ নিয়ে আসার কারণ হচ্ছে আপনারা লিনের হরফ শিখতে গিয়ে যাতে করে মদের হরফগুলা ভুলে না বসেন। লিনের হরফ হচ্ছে জবরের বাম পাশে ওয়া সাকিন, জবরের বাম পাশে ইয়া সাকিন। আর মদের হরফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন, পেশের বাম পাশে ওয়া সাকিন হচ্ছে মদের হরফ। লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয়, মদের হরফ এক আলিফ টেনে পড়িতে হয় সবসময়। যেমন জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে ইয়া সাকিন ই, পেশের বাম পাশে ওয়া সাকিন উ, আর লিনের হরফ আউ আই। আপনারা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এখন আমি লিনের হরফ কয়েকটি বানান করে দিচ্ছি, এরপর আমি বলে যাব, আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। বাউ আও জবর বাউ, লিনের হরফ বাউ। বাই আ জবর বাই, লিনের হরফ বাই। তাও আও জবর তাউ, লিনের হরফ তাউ। তাই আ জবর তাই, লিনের হরফ তাই। সাউ আও জবর সাউ, লিনের হরফ সাউ। সাই আ জবর সাই, লিনের হরফ সাই। জিম ওয়াও জবর যাও, লিনের হরফ যাও। জিম ইয়া জবর যাই, লিনের হরফ যাই। আমি পড়ে দিচ্ছি, বাউ বাই, তাও তাই, সাউ সাই, যাও যাই, হাউ হাই, খাও খই, দাও দাই, যাও যাই, রও রই, যাও যাই, সাউ সাই, শাউ শাই, সৌ সই। লক্ষ্য করবেন আপনারা এই উদাহরণগুলি। সৌ সই, বৌ বই, তৌ তই, গৌ গই, আউ আই, গৌ গই, ফাউ ফাই, কৌ কই, কাউ কাই, লাউ লাই, মাউ মাই, নাউ নাই, ওয়াউ ওয়াই, হাউ হাই, আউ আই, ইয়াউ ইয়াই। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন আর 13 নং ক্লাসটা একটু ভালোভাবে দেখে নেবেন। এতে করে আজকে পড়া এবং 13 নং ক্লাসে পড়া এবং আগামীকালকে যে পড়াটুকু থাকবে সব আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। লিনের হরফ এবং মদের হরফের মধ্যে ব্যবধানটা আপনারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য বোঝা সহজ করে দিন এবং আমাদেরকে পবিত্র কোরআন বোঝার জন্য যে নিয়ম কানুনের প্রয়োজন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন যথাযথ বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।